গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু মোটামুটি ভালোই রয়েছি, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যাই হোক, ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো চলো, অবশ্যই পুরো ব্লগটা কন্টিনিউ করবে। আর আজকের দিনটা একটুখানি অন্যরকম হতে চলেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি মানে এই ঘর থেকে আজকে ইন্ট্রোটা দিচ্ছি। আমি কিন্তু প্রায় এই ঘর থেকে ইন্ট্রো দেওয়া বন্ধই করে দিয়েছি, রান্নাঘর থেকেই ইন্ট্রো দিই। তো এই ঘর থেকে চলো পুরো আগে বিছানা পোছানা সব কিছু একটু গুছিয়ে নিই। সকাল সকাল যেহেতু তোমাদের দাদাভাই উঠে মানে কাজে গেছে, আর আমার এখন চারপাশটা বাড়ির চারপাশটা যেহেতু বাগান, তো চারপাশটায় কিন্তু বাগানে একবারে মানে মেশিন পাতা কাটা হচ্ছে। এ কারণে মেশিনের যাবতীয় শব্দের জন্য মানে বাড়িতে একবারে থাকাই যায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, থাকতে তো হবেই, বাগানের মাঝখানে যেহেতু বাড়ি করেছি। তো আজকে আমি বিছানার চাদর, বালিশের কভার সব কিছু ধুয়ে দেবো। তো সব কিছুকে আগে চলো খোলগুলো বের করে নেই। তো আগের মতন আর এখন কোনো কাজই করা হয় না, কারণ হচ্ছে কিছু কাজ করতে করতে একদিকে সময়টা মানে কখন যে চলে যায় বোঝাই যায় না। তো সেরকমভাবে আগের মতন আর সিরিয়াল কন্টিনিউ কোনো কাজ আর করা হয়ে ওঠে না। আর আমি কিন্তু এখন নতুন দুটো আবার শাড়ি বের করেছি, কিন্তু শাড়িগুলো ভেবেছিলাম প্রথমত সুতি কাপড়, তারপরে যখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তখন দেখেছি পিছলা কাপড়। আমি একটা পরেছি আর আরও একটা ভিজিয়ে রেখেছি। তো এগুলো কাপড় সচরাচর আমার পরার অভ্যেস নেই, পিছলা কাপড়। আর পিছলা কাপড়টা অতটা ভালোবাসি না। এখানে ওখানে যাওয়ার ব্যাপারটা আলাদা, কিন্তু বাড়িতে মানে 24 ঘন্টা পরার জন্য সুতি কাপড়ই আমার মনে হয় ঠিক আছে। তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যারা শাড়ি পরো আর কি। আর আমার কিন্তু শাড়ি ভীষণ ভালো লাগে, আর বলতে গেলে আমি একজন শাড়ি লাভার আর কি। তবে আমি শাড়িটা পরে এখানে ওখানে কম, মানে কুর্তিতে বেশি পরি এ কারণে, কারণ হচ্ছে আমি যখন বেশিরভাগটা বাইকে যাতায়াত করি, তো এ কারণে। আর মেয়েকে নিয়ে যেহেতু মানে দুপাশে তো শাড়ি পরে আর পা দেওয়া যাবে না, তো এই কারণে আমাকে টু পিস বা কুর্তি টুর্তি সব পরতে হয়। তো যাই হোক, পুরো বিছানাটা তুলে নিয়েছি। আর এদিকে যে প্লাস্টিক বিছানার মধ্যে দেওয়া আছে, যেহেতু মেয়ে এখন অনেকটা ছোট, তো সেই কারণেই আর কি প্লাস্টিকটা আমাদের বিছানায় মানে আগাগোড়ার থেকে দেওয়ার, মানে মেয়ে হওয়ার পর থেকে বিছানায় দেওয়া রয়েছে। এটা মেয়ে বড় হলে তুলে ফেলবো, তার আগে নয়। আর বিছানার চাদর একবারে পিছলে পিছলে চলে যায় এই প্লাস্টিকের উপর দিয়ে। তো চলো, এখানে কিছু কাপড় বের হয়েছে, সেগুলোকেও ধুয়ে দেবো। তো তার আগে প্রচুর মানে ঘরটা পুরোপুরি আগে ঝাড় দিয়ে নেবো। আর কিছু কাপড় ধোয়া রয়েছে, সেগুলোকে এখনও পর্যন্ত মানে ভাঁজ করে রাখা হয়নি, এলোমেলোভাবে এনে তারের থেকে এনেই বিছানার উপর রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন ভাঁজ করে নেই। ওই যে বললাম, আমার সময় হয়ে ওঠে না, একটার পর একটা কাজ করতে করতে আরেকটা সময় চলে যায়। আর এখন মেয়ে দিন দিন বড় হচ্ছে, মেয়ের রাগ জেদ এতটাই বেড়ে যাচ্ছে, মানে এত লেভেলের, ওকে থামানো এখন থেকেই মুশকিল। আর আমার মেয়ের বয়স কিন্তু 6 মাসে পড়লো। তোমরা অনেকেই জিজ্ঞেস করবে বা অনেকে জিজ্ঞেস করছো। তো 6 মাস মেয়ের চলছে আর কি, 5 মাস পূর্ণ হয়েছে। তো এখন থেকেই মেয়েকে আটকানো একবারে মুশকিল, যেটা লাগে তো লাগে, যেটা বলবে তো বলবে। তো উপরে যে দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আর জামা রয়েছে পরানোর। তারপরে রয়েছে আমার কুর্তি, 2 পিস 3 পিস। তারপরে রয়েছে আমার শাড়ি আর ব্লাউজ। তারপর কিন্তু রয়েছে আমার সমস্ত নাইটি, আর নিচে রয়েছে কিন্তু যেগুলো আর প্রয়োজনীয় ছোট কাপড় সেগুলো। তো যাই হোক, আমি মেয়েকে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, একটা পিছনে হচ্ছে পাড়া প্রতিবেশী জেঠি শাশুড়ির বাড়ি লাগে, তো ওই বাড়িতে মেয়েকে দিয়ে আমি এখন চলে এলাম। আর আমি আজকে সকাল সকালে স্নানটা করে নিয়েছি, তবে মেয়ে আমার কাপড়ের মধ্যে পটি করে দিয়েছিল। আবার হয়তো আমাকে এখন কাপড় চেঞ্জ করতে হবে, এটা আর এক ধরনের কাজ। তো কি বলবো, আর এদিকে বাবার কিছু জামা কাপড় বেরিয়েছে, সেটাও ধুতে হবে। আর এই যে ইলিশ মাছগুলো রয়েছে, ইলিশ মাছগুলো যেহেতু বাবাও আর খাচ্ছে না, আর আমিও তোমাদের দাদাভাই তো খাবোই না, তো 700 টাকা কেজি ইলিশ মাছ শুধু বেকার বাড়িতে আনা হয়েছে। সেই টাকাগুলো নষ্ট করা হলো, অন্য কোনো মাছ আনলেও দুবেলা খাওয়া যেত আর কি। তো চলো, এগুলোকে টমিকে দিয়ে আসি। টমিকে হচ্ছে আমার মাছ দেওয়া হয়ে গেছে, হয়ে আসার পরে পুরো বাড়িটা একবার ঝাড় দিয়ে নিলাম। ওই যে বললাম যে মেয়ে পটি করে দিয়েছিল, তো সে কারণে আমি আবার শাড়ি মানে এক বালতি জল শরীরের মধ্যে দিয়ে শাড়ি সব কিছু মানে চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে ব্লাউজগুলো দেখছো, এগুলো আমি কিন্তু কিনেছিলাম 4-5টা একবারে জমা। কিন্তু ব্যাপার হচ্ছে এগুলোকে কেমন জানি একটু শর্ট শর্ট, তো ভালো লাগে না ওরকমটা। তারপরে তোমাদের দাদাভাই ওদিকে আসছে দেখলাম বাজার থেকে, তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এলো মাছ। আর আমি মাছ ধুয়ে নিয়েছি, মাছ কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি, একটা সবজি কেটে নিয়েছি। তো মাছ দিয়ে সবজিটা বানাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রেডি করে দিয়েছি। আপাতত আজকে দুপুরবেলা এক সবজি ভাতই খাবে। আর এদিকে হচ্ছে আমি লাউয়ের ডোকা ধুয়ে টুয়ে নিয়েছি, সেটাও রান্না করব এখন। তো তোমাদের দাদাভাই মানে খাওয়া হলেই খাওয়া মানে তোমার দাদাভাই খাইতে খাইতে
হয়ে যাবে ওটা। আর রৌদ্রটা দেখো কীরকম একবারে প্রচুর লেভেলের রৌদ্র দিয়েছে। আর এরকম কিন্তু আমাদের রান্নাঘরে শোয়ার ঘরে একটা জায়গাও স্থির থাকা যাচ্ছে না। পুরো বাড়িতে জল দিয়ে নিয়েছি দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। মানে কাপড় চেঞ্জ করার আগেই পুরো বাড়িতে একবার জলও দিয়ে নিয়েছিলাম, বারান্দায় জল দিয়ে নিয়েছিলাম, ঘরটা ধুয়ে নিয়েছিলাম। একটার পর একটা কাজ করতেই থাকি, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করে হয়ে ওঠেনি, মানে ব্লগটাই কন্টিনিউ করা হয় না। তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আমরা এই যে এখানে শাক বুনেছিলাম ওখানে গেল স্প্রে করতে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা বেশি মানে বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট